সলেমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমরা সকলেই জানো যে মেগাস্টার শাকিব খানের এই বছরে অলরেডি দুটো সিনেমা রিলিজ করে গেছে, প্রিন্স এবং রকস্টার। এবং এই বছরেই সোলজার বলে সিনেমাটা রিলিজ করতে চলেছে। হয়তো নভেম্বর ডিসেম্বর করে এই সিনেমাটা বড় পর্দা রিলিজ করে যাবে, এবং এখনো পর্যন্ত যে লাস্ট স্কেডিউলটা আছে সেটা কমপ্লিট করা খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি এই বছরেতেই সোলজার একদম কনফার্মলি বড় পর্দা রিলিজ করছে। বাট তোমরা শুনলে অবাক হবে যে এই বছরেই কিন্তু শাকিব খানের আরো একটা সিনেমা কিন্তু বড় পর্দা রিলিজ করতে চলেছে। হ্যাঁ, এই বছরে মোটামুটি তার একটা এমন সিনেমা, যে সিনেমার টাইটেল হতে চলেছে আগুন। এবং এই আগুন নামটা থেকে আমাদের রকস্টারের তার ক্যারেক্টারটার নামের কথা মনে পড়ে যায়। তো ওই নামেরই একটা সিনেমা রিলিজ করতে চলেছে দুর্গাপুজোর সময়, মানে ওই সময়টা মানে অক্টোবর সেপ্টেম্বর ওই রকম টাইমে বড় পর্দা রিলিজ করতে চলেছে। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে এই কাজটার শুটিং হলো কবে, নাকি এর মধ্যে শুটিং কমপ্লিট করে শাকিব খান সিনেমাটাকে নিয়ে আসবে, এরকম কিছু বিষয় কিনা। দেখো, একটা বিষয় বলে রাখি যে এই পুরোপুরি কাজটা এটা প্রায় 2 থেকে 3-4 বছর আগের একটা কাজ ছিল। এবং কাজটা শুটিং হয়ে গেছে 2-3 বছরও নয়, তারও আগে হয়তো সম্ভবত শুটিং হওয়া কাজ। এবং সেটা কোনো কারণবশত রিলিজ করতে পারেনি, যেমন অন্তরাত্মা বলে একটা কাজ ছিল, সেটা পরে রিলিজ করেছিল। তার উপরেও রিসেন্টলি একটা কাজ যেটা অনেক পরে রিলিজ করে। তো এরকমই একটা কাজ যেটা অনেক পরে রিলিজ করবে, এবং সেই কাজটা হয়তো অনেক অডিয়েন্স দেখতেও যেতে পারে। এবার দেখো, একটা বিষয় নিয়ে আমি বলতে পারি যে শাকিব খান আজ থেকে 10 বছর আগে, 5-6 বছর আগে বা 7-8 বছর আগে যেরকম কাজের সাথে সে সংযত ছিল, যেরকম সেখানকার ভিজুয়াল ছিল, বাংলাদেশে যেরকম পরিচালকরা কাজ করত, এবং পুরনো যে সমস্ত পরিচালকরা বাংলাদেশের, তো তাদের যে ভিজুয়াল, তারা যেরকম ভিজুয়ালের ওপর কাজ করতে পেরেছে, তারা যেরকম টিমের ওপর কাজ করতে পেরেছে, এবং সেই সময়ের অডিয়েন্সের টেস্ট, এখনের অডিয়েন্সের টেস্ট পুরোটাই বদলে গেছে। তো এই সিনেমাটা বড় পর্দায় আসলেও যে খুব বেশি যে মানুষের এক্সপেকটেশন থাকবে সিনেমার প্রতি, সেইটা আমার মনে হয় না। যেহেতু শাকিব খান আছে, তো একটা কাইন্ড অফ অডিয়েন্স দেখতে যাবে, এটা অস্বীকার করার মতো কোনো বিষয় না। বাট সিনেমাটা যে কতটা কি বেটার বা ভালো হতে চলেছে, সেটা নিয়ে আমার কোনো আশা নেই। হোপফুলি শাকিব খানের সিনেমা এবং তার পাশাপাশি একজন পরিচালক তার পুরোপুরি বলতে পারো যে একটা কষ্টের স্বার্থে সে পুরো সিনেমাটাকে বানিয়েছে। তো সেগুলোর দরুন আমার মনে হয় যে অবশ্যই রিলিজ আটকানো উচিত না, রিলিজ হয়ে যাওয়া উচিত, এবং দেখা যে সেটা অডিয়েন্সের রেসপন্স কি। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।